কি আসলে? আমি যখন এই হোল্ডটাকে জাস্ট হোল্ড করে চেপে ধরে রাখবো, দেন এটাকে জাস্ট আমি যখন ১০ সেকেন্ড এখানে পর্যন্ত আমি আক যদি এরপরে আমি ছেড়ে দেই, দেখেন কি অবস্থা হয়। মানে এই যে মাঝখানে এটা ফাঁকা তো হয়ে গেলই, অটোমেটিক বা মিলেও গেল। মানে আরো শর্টকাটে আমরা কিন্তু কাজ করতে পারি মাঝে, মাঝে। এরপরে আপনার ধরেন একটা ভিডিও আপনার উপরে নেওয়া দরকার। আমি যদি এভাবে প্রেস করে সিলেকশন টুলে চলে গেলাম বা এখানে ক্লিক করলেও হবে। এই ভিডিওটাকে আপনি এভাবে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। এখন এই ভিডিওটা আমি দেখতে চাচ্ছি না এখন আপাতত। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে নিজের লেটার দেখার জন্য। সেক্ষেত্রে আপনি এই আইটা অফ করে দিতে পারেন। তাহলে আমার এই দেখেন নিচের ভিডিওটা দেখা যাচ্ছে। আইটা আবার অন করলে এখন হচ্ছে ধরেন আপনার ভিডিওর কোনো একটা জায়গায় আপনি কিছু বসাতে চান বাট এখন বসাবেন না, পরে বসাবেন। এই ক্ষেত্রে ধরেন আমি 4 সেকেন্ডে এখানে একটু কিছু একটা আছে এটা আমি পরে দেখব। এই ক্ষেত্রে আপনি একটু মার্ক করে দিতে পারেন মার্ক। এই দেখেন এখানে একটা মার্কের অপশন আছে এড মার্কার অথবা আপনি এম প্রেস করলেও পারবেন। আমি যদি এখানে যে কার্সরটা যেখানে থাকবে ওখানে আমি এম প্রেস করব। দেখেন এই ভিডিওটার এখানে বসে গেছে। অথবা আপনি যদি ভিডিও সিলেক্ট না করেন এভাবে রাখেন। এবার আপনি এম প্রেস করেন দেখবেন যে উপরে বসে গেছে মানে সেকেন্ডের উপরে। পরবর্তীতে আপনি যখন ভিডিওটা অনেক ছোট করে ফেলবেন তখন দেখবেন যে ওই যে মার্কটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আপনার যদি পিসিটা স্লো হয় সেক্ষেত্রে আপনি এখানে ফুল থেকে হাফ, 1/4, 1/8 মানে অনেক লো কোয়ালিটি দেখতে পারবেন। যাতে আপনার স্লো না হয়। এবং এখানে সেটিংস এ গিয়ে দেখবেন যে এখানে হাই কোয়ালিটি প্লেব্যাক আছে কিনা। যদি আপনি হাই কোয়ালিটি প্লেব্যাক আনমার্ক করে দেন তাহলে আপনার ভিডিওটা পুরোপুরি র‍্যাম খাবে না। মানে নরমালি শো করবে বাট আউটপুটটা ভালো দেখাবে। তো যেহেতু আমার পিসি মোটামুটি ভালো তো আমি হাই কোয়ালিটি প্লেব্যাক দিয়ে রাখছি। ওকে ফাইন। দেন আমার ফুলই থাকবে। এবার আমি আসি আমার বাম সাইডে। দেখেন এখানে কি আছে সাউন্ড, ইফেক্ট কন্ট্রোল, অডিও ক্লিপ, মেটাডাটা। তো এই ২ টা আমার মোটামুটি দরকারই হয় না, খুব কম দরকার। আমাদের সবচেয়ে বেশি করা ইফেক্ট কন্ট্রোল। এখন আমি ইফেক্ট কন্ট্রোল কিভাবে পাবো? যখন আমরা কোনো ভিডিও সিলেক্ট করব, কোনো ভিডিও বা ছবি এখানে সিলেক্ট করার সাথে, সাথে ইফেক্ট কন্ট্রোলে এই এক্সাক্ট এই ভিডিওর বা এই ইমেজের প্রপার্টি শো করবে। লাইক এটা কোন পজিশনে আছে, এটার স্কেল কত, রোটেশন কত, দেন অ্যাঙ্কর পয়েন্ট, অপাসিটি অনেক কিছু এখানে চলে আসবে। এবং সাথে, সাথে এর অডিওটাও চলে আসবে যদি অডিও থাকে। আর যদি অডিও না থাকে লাইক আমার ১ম টায় অডিও নাই। দেখেন অডিও নাই। তো বুঝতেই পারছেন যে আপনার সবকিছু আমার একেবারে হাতের কাছাকাছি চলে আসবে। এখন এগুলো চেঞ্জ করতে পারবো আমরা লাইক পজিশন চেঞ্জ করে ছোট বড় করতে পারবো। আমরা স্কেল দিয়ে ছোট বড় করতে পারবো। আমরা রোটেট করতে পারবো। আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে খেলতে পারবো। মানে মোটামুটি আপনার প্রিমিয়ার প্রোতে যতগুলো অপশন আছে সবকিছুই কিন্তু খুবই উপকারী। ধরেন এখন আমি উল্টাপাল্টা করে ফেললাম, এরকম তেরা-বেঁকা করে ফেললাম। আমি হচ্ছে রোটেশন করে ফেললাম। এখন আপনি কিভাবে এক ক্লিকের মাধ্যমে আবার আগের অবস্থানে নিয়ে যাবেন? সেই ক্ষেত্রে একদমই সিম্পল দেখেন এখানে এই যে রিসেট ইফেক্ট দিলেই দেখবেন যে এক্কেবারে এক্সাক্ট আগের মতো জায়গায় চলে গেছে। তো এখন হচ্ছে আমার এখানে একটা ভিডিও আছে যেটা হচ্ছে গিয়ে ছোট মানে আ 2K এখানে যেটা 4K আছে এটা 2K আছে। তো আমরা সবগুলো লেয়ারকে ডিলিট করে দিই আবার। দেন আমাদের এখান থেকে ৩ টা ভিডিও আবার আমি ধরি, দেন জাস্ট ড্রাগ করে ছেড়ে দেই। দেখেন এইখানে একটা ভিডিও ছোট আকারে আছে। এটা বড়, এটা ছোট। এটা কেন হইছে? কারণ আমাদের এই ভিডিওর সাইজ আর আমাদের এই ভিডিওর সাইজ এক না। ১ম ভিডিও আকারে এটা নেয়া থাকে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই ভিডিও কিভাবে আমি পারফেক্টলি পুরো কর্নারে সেট করে ফেলবো। দেখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে রাইট ক্লিক করবেন। দেন সেট টু ফ্রেম সাইজ। দেখবেন যে একেবারে এক্সাক্ট মিশে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা প্রিমিয়ার প্রোর এই যে সাইজটা আছে এটা আমরা কোথায় খুঁজে পাবো এবং এটা কি আমরা আদৌ চেঞ্জ করতে পারবো? জি হ্যাঁ,
আপনি প্রিমিয়ার প্রোতে ডিরেক্টলি নতুন করে সিকোয়েন্স খুলতে পারবেন অর কম্পোজিশন ক্রিয়েট করতে পারবেন। সেটা কিভাবে করে দেখেন। এই যে অবস্থায় আছি আমরা এই সিকোয়েন্সটার সেটিংসটা কি? এটা দেখতে হলে আমাদের যাইতে হবে সিকোয়েন্সে, দেন সিকোয়েন্স সেটিং, দেন দেখতে পাচ্ছেন এখানে কাস্টম এডিটিং মোডে আছি আমরা। এখানে 25 ফ্রেম পার সেকেন্ডে আছি। যারা ফ্রেম পার সেকেন্ড বুঝেন না, তারা আফটার ইফেক্টস যখন আমরা ক্লাসটা করব আরো দ্রুত বুঝতে পারবেন। তবুও আমি শর্টকাটে বলে দিচ্ছি যে ফ্রেম পার সেকেন্ড হচ্ছে যে আপনার এই ভিডিওটা প্রত্যেকটা সেকেন্ডে 25 টা ছবি পার করছে। মানে আমাদের ভিডিও মানে বুঝি যে চলমান ছবি। তো আমাদের চোখের ত্রুটির কারণে ছবিগুলো এত দ্রুত পাস হয় আমরা বুঝি না। আমরা মনে করি সেটা ভিডিও। ফ্রেম সাইজ আছে 4K রেজোলিউশনে। তো আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারেন। লাইক আপনি এখানের ডিলিট করে 1920 ট্যাব প্রেস করলে আরেকদিকে চলে যাবে। দেন 1080 এভাবে রাখতে পারেন। তাহলে ফুল এইচডি থাকবে যদি আপনার পিসি স্লো হয়ে যায়। ওকে? তো আমরা সেটা করছি না। আমরা নতুন করে একটা সিকোয়েন্স খুলবো এবং ওখানে ভিডিওগুলা ইম্পোর্ট করব। তো আমরা এখানে ক্যানসেল করে দিচ্ছি। তো ফাইলে গেলাম। তো এটা করার জন্য আমাদের ফাইলে যাওয়া লাগবে। দেন নিউ, দেন সিকোয়েন্স। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের নরমালি একটা সিকোয়েন্স সে দিবে। এখানে স্ট্যান্ডার্ড যে সিকোয়েন্সটা আছে 48 কিলোহার্টজ, এটা নরমালি আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য বেশি ইউজ করা হয়। এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা নাম দিয়ে দিব যে কাস্টম সিকোয়েন্স, কাস্টম সিকোয়েন্স। ওকে? এরপরে আমরা সেটিংস এ যাব। দেখেন এডিটিং মোড কি আছে এনটিএসসি। আমাদের এখানে না গিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে সবার উপরে কাস্টম। এরপরে আমাদের এখানে টাইম বেস, এখানে আমরা যদি ইচ্ছা করলে ফ্রেম রেট বাড়াতে পারি বা কমাতে পারি। তবে 29 হচ্ছে ডিফল্ট এ থাকে সবসময়। 29 ই রাখছি আপাতত। এটা চেঞ্জ করার দরকার নেই। ফ্রেম সাইজ কত আছে দেখেন। 720 মানে খুব কম একটা রেজোলিউশন আছে। বাট এটা আমরা বাড়াইয়া দিব। লাইক ডিলিট করে দেই এটা। জাস্ট ডিলিট দেন 1920 ট্যাব 1080 এটা হচ্ছে ফুল এইচডি সাইজ। এরপরে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এখানে আপনারা স্কয়ার পিক্সেল দিবেন। এরপরে আমার এখানে যা আছে তো ঠিক অডিও স্যাম্পল রেট অবশ্যই চেক করে নিবেন যে এখানে ৪৮,০০০ হার্টজ আছে কিনা। এর থেকে কম দিলে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় সাউন্ডে প্রবলেম হবে, শুনতে পাবেন না। দেন আমরা প্রেস ওকে দিয়ে বের হয়ে যাব। দেখেন যে নতুন করে একটা সিকোয়েন্স খুলছে কিন্তু কোনো ভিডিও নাই। মানে আমরা যে সেটিংসটা করলাম এই কারণে এটা ভিডিও হচ্ছে। এখন আমি যে যতগুলো ভিডিও এখানে ইম্পোর্ট করব সব ওই অনুযায়ী রিঅ্যাক্ট করবে। তো আমি ১ টা ২ টা ভিডিও এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দেই। এখন কি বলছে, "দিস ক্লিপ ডাজ নট ম্যাচ উইথ দ্য সিকোয়েন্স সেটিং।" কারণ হচ্ছে যে আমরা সিকোয়েন্স নিয়েছি ফুল এইচডির বাট আমাদের ভিডিও হচ্ছে 4K। এই ক্ষেত্রে আমাদের আমরা কিপ রাখতেও পারি আবার চেঞ্জও করতে পারি। তবে আমরা চেষ্টা করব রাখার জন্য। তো কিপ রাখলাম। দেখা যাচ্ছে যে অলরেডি এখানে চলে আসছে। এটা যেহেতু ফুল এইচডি ছিল, তো ওটা ফুল এইচডি অনুযায়ী রিঅ্যাক্ট করবে। বাট এখানে একটু দেখেন জুম হয়ে গেছে। কারণ হচ্ছে এই ফুটেজটা হচ্ছে গিয়ে 4K। এটা ঠিক করব কিভাবে দেখেন? রাইট ক্লিক করব দেন সেট টু ফ্রেম সাইজ। ওকে, দেখতে পাচ্ছেন যে আবার সুন্দর করে একেবারে। তো এরপর হচ্ছে আমরা যদি যারা YouTube এ থাম্বনেইল বানাই, তারা অনেক সময় স্ক্রিনশট নেই। প্রিমিয়ার প্রো এই জিনিসটা আরো সোজা করে দিয়েছে। প্রিমিয়ার প্রোতে আপনি প্রিমিয়ার প্রোর মাধ্যমেই স্ক্রিনশট নিতে পারবেন। দেখেন এখানে একটা ক্যামেরা আইকন আছে। এক্সপোর্ট ফ্রেম অথবা কন্ট্রোল শিফট প্লাস ই। এখানে ক্লিক করেন অথবা কন্ট্রোল শিফট ই চাপেন, দেখবেন যে আপনার এই এক্সাক্ট ফ্রেমটা যদি থাম্বনেইলের জন্য ইউজ করতে চান, এটা নিয়ে নিবে। তো আমার নেম দিয়ে দিচ্ছি যে থাম্বনেইল অ্যান্ড এখানে জেপিজি ফরম্যাট ছাড়া আরো অনেক ফরম্যাট আছে বাট আমরা জেপিজি দিয়ে থাকবো। দেন ব্রাউজ আমরা কোথায় সেভ করব? আপনি যেকোনো এক জায়গায় সেভ করলেই হবে। আমি ব্রাউজে ক্লিক করছি। আমি এই যে ডেস্কটপ থাম্বনেইল যে অপশনটা আছে এই অপশনে আমি ফোল্ডারটা সিলেক্ট করছি।
দেন প্রেস ওকে। চলে যাবে অটোমেটিকলি পিকচারটা সেভ হয়ে গেছে। তো আজকের ক্লাসের শেষ অধ্যায় সেটা হচ্ছে রেন্ডার সেটিং। এই মাউসটা যাতে এখানে ক্লিক করে রাখবো যাতে এই যে বর্ডারটা চলে আসে, নাহলে কিন্তু রেন্ডার অপশনটা পাবো না আমরা। এরপর হচ্ছে আপনারা এডিটে যাব, তারপর হচ্ছে গিয়ে এক্সপোর্ট দেন মিডিয়া অথবা কন্ট্রোল প্লাস এম। তো আমি শর্টকাটে কাজ করতে ভালোবাসি, তো আমি কন্ট্রোল এম চাপি একসাথে, দেখবেন যে রেন্ডার মানে এক্সপোর্ট সেটিং চলে আসছে। অ্যান্ড আপনার এখানে অনেক ধরনের অপশন আছে, এখানে ভয় পাওয়ার কিছুই নেই কারণ এগুলো একদমই ইজি। আমি একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। ফরম্যাট এখানে কি আছে দেখেন, H264 মানে আমাদের মেইন MP4 যে ফরম্যাটগুলা সেটা। এখানে ক্লিক করলে আপনি আরো অনেক হাজার হাজার ফরম্যাট দেখতে পাবেন, তবে যেহেতু আমরা MP4 এ রেন্ডার করব, সো আমাদের H264 সবচেয়ে বেস্ট রাখলাম। প্রিসেটস অবশ্যই হাই বিটরেটে রাখবো আমরা। এরপরে আমরা এখানে আউটপুট নেম, আমরা এখানে যেকোনো একটা আউটপুট নেম দিব। এখানে আমরা সেভ করব কোথায়, যে এখানে MP4 হিসেবে আছে ভিডিওটা। তো আমরা এখানে ক্লিক করে আমরা ভিডিওটা ডেস্কটপে সেভ করতেছি। রেখে দেই যে ফার্স্ট ভিডিও অ্যান্ড আমরা এক্সপোর্ট ভিডিও অ্যান্ড এক্সপোর্ট অডিও দুটোকেই চেক দিব। যদি আপনার অডিও দরকার না হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে অডিওকে আনমার্ক করে দিবেন, তাহলে অডিও কোনো লেয়ার আসবে না। আবার যদি চান তাহলে আবার মার্ক করে দিবেন। তো এবার সামারিটা দেখতে পাচ্ছেন এখানে কোথায় সেভ হচ্ছে। এখন হচ্ছে যে বেসিক ভিডিও সেটিং, যে এখানে হাইড অ্যান্ড উইথ কত থাকবে। যদি আপনার মনে না থাকে বা যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে জাস্ট এখানে ম্যাচ সোর্স এখানে ক্লিক করবেন। ওকে ফাইন। দেন আমরা রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ এখানে ক্লিক করব। এরপরে আরো নিচে যাব। এখানে পারফরম্যান্সে সফটওয়্যার এনকোডিং এবং হার্ডওয়্যার এনকোডিং দেওয়া আছে। চেষ্টা করবেন সফটওয়্যার এনকোডিং রাখার জন্য। এরপর হচ্ছে আমরা অডিও লেয়ারে যাব, এবং যদি আপনি অডিও আসলে রেন্ডার করতে চান তাহলে এখানে অডিও কোডেক দেখবেন যেখানে কি আছে, এএসি স্যাম্পল রেট অবশ্যই ৪৮,০০০, চ্যানেল স্টেরিও ভুলেও মনো দিবেন না, কারণ মনো দিলে একটা কানে বাজবে একটা কানে বাজবে না। এরপরে এখানে বিট রেট ৩২০ আছে, আপনি ইচ্ছা করলে বাড়াতে পারেন বা কমাতে পারেন, তবে ৩২০ই বেস্ট। ওকে। এরপরে অবশ্যই ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি চেক থাকবে, চেক না থাকলে আবার চেক করে নেবেন। দেন এক্সপোর্ট, যেহেতু আমরা ডেস্কটপে সেভ করছি, তো আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করলেই হবে। এক্সপোর্টটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পিসি কনফিগারেশনের উপরে। এখানে আমার মাত্র ৪ থেকে ৫ সেকেন্ড লাগছে, সো এটা হচ্ছে আপনারা মিডল লাভ হবে না, কারণ ভিডিওটা হচ্ছে আমাদের 4K যেহেতু ছিল, তো একটু সময় লাগতেই পারে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে অলরেডি নোটিফিকেশন আসছে যে হ্যাঁ, আমাদের রেডারটা হয়ে গেছে। তো আমরা রেডারটা প্লে করি, দেখি কি অবস্থা। তো এই দেখুন আমাদের ফার্স্ট ভিডিও, ডাবল ক্লিক, এই যে আমাদের ভিডিওটা চলে আসছে। কোয়ালিটি তেমন লস হয় নাই আশা করি। সো এখন যদি আপনি পার্টিকুলার কোনো একটা পার্ট রেন্ডার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু প্রিমিয়ার প্রো সেই অপশনটা আছে। এটা কিভাবে করে দেখেন, এইখানে একটা ধরেন, দেন এখানে ধরেন আমি এই ভিডিওটা অনলি রেন্ডার করব, বাট এটা আমার থাকবে, এটা আমার ডিলিট করব না, আমি রাখবো এখানে। এই ক্ষেত্রে আপনি এখানে কার্সরটা নিবেন, নেওয়ার পরে আই প্রেস করবেন, অর এখানে দেখেন এই যে মার্ক ইন, আই প্রেস করেন। দেন আমি আবার লাস্টের দিকে যাচ্ছি, দেন মার্ক আউট মানে ও প্রেস করলেও হবে। শুধুমাত্র এই যে সাদা যে দাগটা আছে এইটুকু জায়গায় রেন্ডার হবে, বাকিগুলো থাকবে বা রেন্ডার হবে না, বা ভিডিও আকারে আমরা দেখব না। যদি এখন কন্ট্রোল এম প্রেস করি, দেখতে পাচ্ছেন যে এই দেখেন এই মাঝখানেরটুক নাই, একটুকু আছে, তার মানে এবং ভিডিওর সাইজটাও কিন্তু কমে গেছে। এবার আমরা এক্সপোর্টে ক্লিক করে শুধুমাত্র ওই জায়গাটা এক্সপোর্ট হবে। ওকে, এটা আমরা আর এক্সপোর্ট করছি না, কারণ এক্সপোর্ট অলরেডি দেখিয়েছি আমরা কিভাবে করতে হয়। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি আপাতত।